আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম আর এখানে টমেটো কেটে নিয়েছি। এটা একসাথে রান্না করব আজকে। মিষ্টি কুমড়াগুলো এরকম চাক চাক করে কেটে নিয়েছি। যে এটা ডিম দিয়ে রান্না করব। তো সব কিছুই রেডি করে নিয়েছি, এখন রান্না বসাবো। আমি যে রান্না করতে আসছি আর ওই যে মিনছি বসে আছে। মিনছি মিনছি ফ্রিজের উপরে বসে আছে। ওই না, এই যে কতক্ষণ তাকাবে, কতক্ষণ চোখ বন্ধ করবে আর আমারে দেখবে। এই যে আমার ময়না, কই তোর? ঘুমে ধরছে তোমার? বিছানায় যাও, যাবে না? তাওয়াটা বসাই দিলাম, ডিমটা ভেজে নেব। আগে আমি তেল দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ডিম ভাজাটা হয়েছে, এখন নামাবো। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম, এটা আমি এই তরকারিটা রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর দিব রসুন বাটা। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। মশলাটা এখন কষাই নেব। মশলাটা কষানো হয়েছে, আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটাও কষাই নেব। টমেটোটাও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, আমি এখন এর সাথে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম এর সাথে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা বলক এসেছে, ডিমের তরকারিটা হয়ে গেছে, এটা এখন আমি নামাবো।
মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করলাম, সাথে টমেটো ধনিয়া পাতা দিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।